অবশেষে আমরা সেই ভাইরাল গাছের কাছে চলে আসলাম। এটা হলো হাসাইগাড়ি মিনি কক্সবাজার এবং সেলফি ব্রিজ আছে। এখানে এসে আপনারা অনেকে ঘোরাঘুরি করতে পারবেন। হাসাইগাড়ি বিল যে ভাইরাল হয়েছে, এই ভাইরাল গাছটা না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে জেটার জয়েল রানা। আজ আমরা দেখব কিভাবে আপনি বগুড়া থেকে হাসাইগাড়ি বিল মাত্র 72 টাকা দিয়ে যাবেন। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে বগুড়া ট্রেন স্টেশনে আসতে হবে। তার আগে আপনাকে অবশ্যই সময়ের দিকে লক্ষ্য করতে হবে। আপনাকে অবশ্যই 8টা 45 মিনিটের মধ্যে স্টেশনে আসতে হবে। আর যদি কোনো কারণে আপনি ট্রেন মিস করেন তাহলে পরবর্তী ট্রেন সকালে 11টা 45 মিনিট, আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা ইতিমধ্যে রেলওয়ে স্টেশনে আসলাম। স্টেশনে ঢুকতে টিকিট কাউন্টারের পাশে আপনি টিকিটের মূল্য তালিকা দেখতে পারবেন। আমরা একটু সময় হাতে নিয়ে বের হয়েছি যাতে আমরা স্টেশন ঘুরে দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি। বগুড়ায় থাকা হয় কিন্তু কখনো স্টেশন ঘুরে দেখা হয় না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ল। সময় 8টা 45 মিনিট। একটু পর ট্রেন চলে আসবে কিন্তু আমাদের এখনো টিকিট কাটা হয়নি। তাই দৌড়ে গেলাম টিকিট কাটতে। গিয়ে দেখি ইতিমধ্যে অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়ালাম তাদের সাথে। ভাইরে ভাই, টিকিটের দাম শুনে আমি আকাশ থেকে পড়লাম। আরেকটা অবাক, টিকিটের দাম নাকি মাত্র 12 টাকা। 95। ওয়েট, একটি টিকিটের মূল্য যদি 12 টাকা হয় তাহলে 60টি টিকিটের মূল্য কিভাবে 95 টাকা হবে? তার মানে আমি আবারও 11 টাকার ধরা খাইলাম। টিকিট কাটার পর আমরা স্টেশনের ভেতরে গেলাম। 1 থেকে 2 মিনিট দাঁড়ানোর পর আমাদের পঙ্কিরা চলে আসলো। জীবনে ফার্স্ট টাইম আমি ট্রেনে উঠবো, ভাবতেই ভালো লাগছে। কিন্তু ট্রেন আসার পর যা দেখলাম, বিশ্বাস করবেন না রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। একটা বগি কোনো সিট ফাঁকা ছিল না। তখন মনে হয়েছিল এসে লোকাল বাস ভালো ছিল। আমরা প্রতিটি বগি চেক করলাম কিন্তু কোথাও কোনো সিট পাইলাম না। তাই বাধ্য হয়ে ছাদে উঠতে হলো। তবে বিষয়টি মজা ছিল। জীবনে প্রথম ট্রেনে ওঠা, আবার প্রথম দিনে ছাদে, অন্য একটি অভিজ্ঞতা ছিল। কিন্তু সমস্যায় পড়লো আমাকে নিয়ে। যে যার মতো উঠে চলে গেল, কিন্তু আমি উঠবো কিভাবে? একটু ভাবার পর সাহস করে উঠতে নিলাম। একটু ওঠার পর আর উঠতে পারছি না। अभी मजा आएगा ना भिड़ो। সবাই মিলে আমাকে এমন ভাবে তুললো, মনে হয় একটি আলু বস্তা গাড়িতে তুললো। অবশেষে ট্রেন ছাড়লো। বগুড়া স্টেশনে ট্রেন দাঁড়াইছে 10 মিনিট। মেঘলা আকাশ, চারপাশে পরিবেশ এত সুন্দর লাগছিল, মনে হয় অন্য একটি জগতে চলে গিয়েছিলাম। মন ভরে বাতাস খাচ্ছি, কিন্তু সেই সুখ আর বেশিক্ষণ রইল না। ছাদে যাওয়া ভালো দিক খারাপ দিক দুটাই আছে। আগে আমরা ভালো দিকগুলো জানবো। ছাদে যাওয়া মজাই আলাদা। মন ভরে বাতাস খাইতে পারবেন, চারিপাশে পরিবেশ দেখতে পারবেন, যা আপনার মন ছুঁয়ে দেবে। এক কথা বলতে আমাদের ট্রেন জার্নিটা অসাম ছিল। এবার আমরা খারাপ দিকগুলো জানবো। প্রথমে আমরা একটি বড় সমস্যায় পড়ছিলাম, সেটি হলো ট্রেনের কালো ধোঁয়া, যা আপনাকে বিরক্ত করে তুলবে। লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে 5 মিনিট করে থামবে। আকাশ যদি মেঘলা না হয় তাহলে আপনার অবস্থা 12টা বাজে দেবে। পরিশেষে ট্রেন থেকে যখন আপনি নামবেন, চুলে হাত দিতে পারবেন না। চুলে অবস্থা এমন হবে আপনার ঘোরাঘুরির মুডটাই নষ্ট হয়ে যাবে। এগুলো সমস্যা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আমি বলবো আপনার জন্য ট্রেনের সার্ট পারফেক্ট। দেখতে দেখতে আমরা সান্তাহার স্টেশনে চলে আসলাম। বগুড়া থেকে সান্তাহার স্টেশনে আসতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। সান্তাহার স্টেশন খুব বড় এবং খুবই সুন্দর, যা আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ভাই, আমি আগেই বলছি, আমাকে নিয়ে যত সমস্যা, আমার উঠতেও সমস্যা হয়, নামতেও সমস্যা হয়।
নামেলে রে ফোন রে যা ট্রেন থেকে নামার পর আমাদেরকে টিটি ডাক দিল এবং আমাদের টিকিটগুলো চেক করলো। আপনারা অবশ্যই টিকিট কাটার পর এগুলো টিকিট ফেলে দেবেন না, কারণ পরবর্তী স্টেশনে আপনাকে অবশ্যই টিটি এগুলো চেক দেবে। যদি আপনাদের কাছে এগুলো টিকিট না পায় তাহলে আপনাদের জরিমানা করতে পারে। টিকিটগুলো দেখানোর পর আমাদের প্রথম যে কাজটি হলো সেটি হলো একটি অটো অথবা সিএনজি খোঁজা। এই জন্য আপনাদেরকে এই স্টেশনে অপর পাশে যাইতে হবে। সেখানে আপনি অটো বা সিএনজি স্ট্যান্ড দেখতে পারবেন। সেখান থেকে আপনি অটো বা সিএনজিতে চড়ে আপনি হাসাইগাড়ি বিলে যাইতে পারবেন। সান্তাহার থেকে হাসাইগাড়ি বিলে দূরত্ব মাত্র 18 কিলোমিটার। হাসাইগাড়ি বিলে যাইতে হলে আপনাকে অবশ্যই একটি সিএনজি অথবা অটো নিতে হবে। অটোতে ওঠার আগে আপনি অবশ্যই ভাড়া ঠিক করে নেবেন। আপনি কোথায় যাবেন, কতক্ষণ সময় লাগবে সব কিছু ভেঙে নেবেন, তাছাড়া পরবর্তীতে সমস্যা করতে পারে। আর একটি কথা না বললেই নয়, আপনি যে অটো ঠিক করবেন সে অটোওয়ালা মামাকে বলবেন যাতে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখায় এবং আপনাদেরকে সাপোর্ট দেয়। এই কথাটি কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। আমরা একটি মামাকে পেলাম, আমরা তার অটোতে যাব, আমরা তার সাথে ভাড়া ঠিক করলাম। তারপর ওখান থেকে দুবেলহাটি রাজবাড়ি ওই পর্যন্ত 20 টাকা আবার ওখান থেকে আবার 20 টাকা, আবার দুবেলহাটি রাজবাড়ি থেকে হাসাইগাড়ি 20 টাকা। তোমার 18 কিলো হলো। মামার কথা যা বুঝলাম, সান্তাহার থেকে গোস্তাহাটি ভাড়া 20 টাকা, গোস্তাহাটি থেকে দুবেলহাটি রাজবাড়ি ভাড়া 20 টাকা, আবার দুবেলহাটি রাজবাড়ি থেকে হাসাইগাড়ি বিলের ভাড়া 20 টাকা। এক কথায় যদি বলি, সান্তাহার থেকে হাসাইগাড়ি বিলে যেতে জন প্রতি 60 টাকা করে ভাড়া লাগবে। ভাড়া ঠিক করার পর আমরা হাসাইগাড়ি বিলে রওনা দিলাম। হাসাইগাড়ি বিল যাওয়ার পর নৌকো নিয়ে সে ভাইরাল গাছে কাছে যেতে কত টাকা ভাড়া লাগবে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অটোতে উঠতেই মুষলধারে বৃষ্টি, একটু ভিজে গেছিলাম, তবে খারাপ ছিল না, একটু মজাই লাগছিল। ও আপনাদের আর একটা কথা বলাই হয়নি, আপনারা কিন্তু হাসাইগাড়ি বিলে দুপুরে খাবার পাবেন না। দুপুরে খাবারের জন্য আপনাকে নওগাঁ অথবা দুবেলহাটি বাজার থেকে খাবার নিতে হবে। সান্তাহার থেকে হাসাইগাড়ি বিলে আসতে সময় লাগবে 40 মিনিট। দেখতে দেখতে আমরা হাসাইগাড়ি বিলে চলে আসলাম। সত্যই বিলটা খুবই সুন্দর, আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এমন একটা জায়গাতে আসছেন, এটা হলো হাসাইগাড়ি মিনি কক্সবাজার এবং সেলফি ব্রিজ আছে। এখানে আসা আপনারা অনেকে ঘোরাঘুরি করতে পারবেন, চটপটি ফুচকা লুডুস খেতে পারবেন, এখানে আসা নৌকাতে ঘোরা আনন্দ উপভোগ করতে পারবেন। আর আসল কথা যে এখানে হাসাইগাড়ি বিল যে ভাইরাল হয়েছে, এই ভাইরাল গাছটা না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এই যে হাসাইগাড়ি বিলে ঘোরাফেরা করবেন নৌকাতে এবং ওই ভাইরাল গাছটাতে যা ছবি তুলতে পারবেন। আর বিশেষ করে এখানে এই যে শিহাব মোল্লা, হ্যাঁ রাখতে পারবেন, ওখানে গাড়ি রাখতে পারবেন, সমস্যা নাই। সোজা করে রাখেন মামা, সোজা করে রাখেন। তো যাই হোক, এখানে হাসাইগাড়ি মিনি কক্সবাজার সেলফি ব্রিজে আসা শিহাব মোল্লা চটপটি হাউসে চটপটি এন্ড ফুচকা ও লুডুস খেতে পারবেন এবং গাড়ি রাখার সুব্যবস্থা আছে, গাড়ি রাখতে পারবেন। তো আসবেন, প্লেটের দাম অতি সামান্য, মাত্র 30 টাকা। ফুচকা হলো 60 টাকা, লুডুস 30 টাকা। এই যে লিজা হাতে তৈরি তেঁতুল টক আছে, এটা হলো চটপটি আপনারা খেতে পারবেন 30 টাকা প্লেট, আর লুডুস 30 টাকা পারবেন। এবার আমরা সেই ভাইরাল গাছের কাছে যাব, এই জন্য আমাদের একটি নৌকা নিতে হবে। আমরা কয়েকটি নৌকা মাঝির সাথে কথা বললাম, তারা 1 ঘন্টা নৌকায় ঘুরতে নেবে 300 টাকা। অবশেষে আমরা 250 টাকা ঘন্টা ভাড়া ঠিক করলাম। আমরা 2 ঘন্টার জন্য নৌকো নিয়েছিলাম 500 টাকা দিয়ে। আপনাকে এখানে এসে দাম দর করে নৌকো নিতে হবে। অবশ্যই 3 থেকে 4 জন মাঝির সাথে কথা বলে নৌকা ঠিক করবেন।
অবশেষে আমরা সেই ভাইরাল গাছের কাছে চলে আসলাম। বিলে ঘোরাঘুরি করার পর আমরা যখন পাড়ে ফিরবো তখন হঠাৎ করে মামা বলল সামনে নাকি সুইচ গেট এবং আত্রাই নদী আছে। এখন আমরা জানাবো এই বিল থেকে সুইচ গেট এবং আত্রাই নদী যেতে কত টাকা খরচ পড়বে এবং কত সময় লাগবে এবং সেখানে যে কি কি দেখবেন। এর জন্য আপনাদেরকে পার্ট 2 দেখতে হবে।